আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। এক জায়গায় বেড়াইতে আসছি, তারপরে রান্না বসাইছে আপু। আমি হেন কাজ করতেছি একটু। যেভাবে জীবনযাপন করে এটাই আমি তুলে ধরছি। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাবেন। মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিল তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। বেগুন, আলু, কুন্দুল, ডাঁটা সব তরকারি দিয়ে মাছটা রান্না করা হবে। তাজা একবারে বাড়ির ফ্রেশ তরকারি, খেতে অনেক মজা হয়েছে। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দেব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিব। একদেশে এইভাবে তরকারিটা রান্না করে সেটাই আমি তুলে ধরছি। টাঙ্গাইলে কাপড় বাসায় বেড়াতে আসছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন সবজিটা দিয়ে দিব। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। পরে ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। এখন মাছ দিয়ে দিব, মাছ দিয়ে তরকারিটা ভালোভাবে রান্না করে নিব। তা দেওয়া হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। নালে তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। আমাদের বাসায় দুন্দুলের শাক ভর্তা করবো। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু সিদ্ধ করে নিব। এলাকায় খাই, এসে ভর্তাটা আপনারা একবার কমেন্টস করে জানাবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। ভাপ দেওয়া হয়ে গেছে, এখন তেলের ভিতরে একটু ভেজে নিব। এতে দিয়ে দিলাম তেল, দিব শাকটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। হয়ে গেছে, এখন তুলে নিলাম। ভর্তাটা বানানোর জন্য শিলপাটা নিলাম। ভর্তাটা বানিয়ে নিব। এভাবে এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা, আপনারা একবার ট্রাই করে দেখবেন।
ফাইনালি ভর্তাটা বানানো হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। একটা ব্লগ একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। আল্লাহ।